রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধে অনেক সময় দাদাগিরির অভিযোগ ওঠে। কোনো সময় নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠদের বিরুদ্ধেও ওঠে দাদাগিরির অভিযোগ। অন্যদিকে আবার কোনো সময় সিভিক ভলেন্টিয়ারদের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এবার তেমনই এক ঘটনা ঘটল। দাদাগিরির অভিযোগ উঠল মন্ত্রী ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। শুধু তাই নয়, মন্ত্রী ঘনিষ্ঠ বলে পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, স্বামী স্ত্রীর বিবাদ মেটাতে সালিশি সভা ডাকেন মন্ত্রী ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেতা তারিকুল ইসলাম নামে ওই তৃণমূল নেতা আবার পেশায় সিভিক ভলান্টিয়ার। তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। সালিশিতে মধ্যস্থতা না হওয়ায় যুবকের পরিবারের কাছে 2 লক্ষ টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ। টাকা না দিলে অপহরণ করে রাখার অভিযোগ উঠেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করলেও অভিযোগপত্র থেকে নাম তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে দোকানে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে পেশায় সিভিক ভলেন্টিয়ার ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, আক্রান্তরাও তৃণমূল কর্মী। নারায়ণপুরের বাসিন্দা গোলাম রসুলের সঙ্গে বিহারের পূর্ণিয়ার রিজওয়ানা পারভিনের কয়েক মাস আগে বিয়ে হয়, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। সেই অশান্তি মেটানোর জন্য গত অগাস্ট মাসের 23 তারিখ সালিশি সভা ডাকেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী তারিকুল ইসলাম। তিনি আবার হরিশ্চন্দ্রপুর থানার সিভিক ভলান্টিয়ার। সালিশিতে মধ্যস্থতা না হলে থানায় নিয়ে যাওয়ার নাম করে গোলাম রসুলকে অপহরণের অভিযোগ ওঠে। তারিকুল সহ রসুলের স্ত্রীর বাপের বাড়ির বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পরে বিহার থেকে গোলাম রসুলকে উদ্ধার করে পুলিশ। মাসুদ আলম আক্রান্ত যুবকের দাদা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তারিক জাহিদুর আর সহিমুদ্দিন আক্তার, এরা কেন অপহরণ করেছিল? কেন আমার ভাইকে নিয়ে যে কি বিক্রি করে দেবো বলেছিল, আমার ভাইকে বলেছিল। আর 2 লাখ টাকার চাপও দিয়েছিল। যাই হোক, তারপর কে দিয়েছিল চাপটা? তারিকুল মেম্বার। এটা কোন পার্টির মেম্বার? টিএমসির। তারপর তারিকুল মেম্বার আমাকে রেলগেটের ধার থেকে আমাকে ফোন করে আর বলে যে তুই যদি কেস না উঠাস তাহলে তোর বড় ক্ষতি হবে। মানে এরকম একটা কিসের কেস না উঠান? কি কিডন্যাপ কেস দেওয়া ছিল, অপহরণ কেস দেওয়া ছিল। বলছে আমার নামটা উঠিয়ে দাও, না হলে। কিডন্যাপ করে কাকে নিয়ে গেছিল? আমার ভাইকে নিয়ে গেছিল। কোথায় নিয়ে গেছিল? কাটিহার, পূর্ণিয়া। তারপরে আমাকে বলছে যদি তুমি না উঠাও কেস তাহলে তোমার ক্ষতি আছে, বড় ক্ষতি আছে। আমাকে ধমকি দেয়। তার 7 দিনের মাথায় কালকের গত রাত্রে আমার ভাইকে বলে যে সকাল হতে হতে তোরা খবর পাবি কিছু একটা বড় দুর্ঘটনা ঘটেছে তোদের। এবার আমি রাত্রে 1:45 নাগাদ আমার পার্শ্ববর্তী দোকানদার আমাকে ফোন করে, বলে যে তোমার দোকানে আগুন লেগে গেছে। ঠিক আছে, আমি খবর শুনে তাড়াতাড়ি আমি নিজে দোকানে এসে দেখি আমার লেগে গেছে। আক্রান্ত যুবকের মা মালেকা বেওয়া, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন তার বক্তব্য। আমার ছেলেকে অপহরণ করেছিল, তারিক মেম্বার দায়িত্ব নিয়েছিল। কিসের দায়িত্ব নিয়েছিল? দায়িত্ব নিল যে সমাজে আমি সমাধান করে নেব, মানে বিচার সালিশ করে নেব। না পারি যদি তাহলে আমি থানায় জমা দেবো ছেলেকে। এবার থানাতে জমা না দিয়ে ও যেখানকার ছেলে থেকে আসছিল অপহরণ হয়ে ওখানে পৌঁছে দিয়েছিল। এবার আমি বলছি আমার ছেলে কটার সময় আসবে, বলছে 4টার দিকে। 4টা পর্যন্ত থানায় থাকলাম, কোনো খবর হলো না। তারপরে খবর আসে যে ছেলে এসেছিল, ওখানে ছেলে পৌঁছে গেছে। এবার তারিক মেম্বার এসে বলছে আমাকে যে তোমাকে যে বললাম 2 লাখ টাকা দিয়াও, তোমার ছেলেকে তোমাকে দিয়ে দিচ্ছি। 2 লাখ টাকা কে চেয়েছিল? তারিক মেম্বার। কিসের জন্য দিয়েছিল টাকা? ওটা ঘুষ। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা তথা সিভিক ভলান্টিয়ার তারিকুল ইসলাম। অভিযুক্ত তৃণমূল নেতা বা সিভিক ভলান্টিয়ার, তার কি বক্তব্য শুনুন। আপনার বিরুদ্ধে লাগানোর একটা অভিযোগ তুলছে পরিবারের সদস্যরা, ওরাও তৃণমূল কর্মী। আপনি নাকি এসব সব ঘটনা ঘটিয়েছেন, কি বলবেন? এই ধরনের ঘটনা আমিও সকালে গিয়ে দেখেছি, কিন্তু এটা একদম মানা যায় না। যদি কেউ বা কারা করে থাকে, একদম মন নাই, এটাকে আমি সাপোর্ট করছি না। যদি কেউ করে থাকে এর তদন্ত হোক, আর উপযুক্ত শাস্তি আমিও চাই। কিন্তু আমার উপরে কেন করছে
আমার উপরে কোনো ষড়যন্ত্র ওদের থাকে বা কেন করছে সেটা বলতে পারছি না। কিন্তু তাহলে আপনার বিরুদ্ধে অপহরণের একটা অভিযোগ তুলেছিল এর আগে কিছুদিন আগে। ওটাও ভিত্তিহীন, ওটাও তদন্ত হোক। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জেলা বিজেপি সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়ালের কটাক্ষ, রাজ্যে আইনের শাসন নেই, তৃণমূলের কর্মীরাও তালিবানি রাজের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। বিজেপি নেতা রূপেশ আগরওয়াল তিনি তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে কি বলেছেন শুনুন। দেখুন, সারা রাজ্যের মধ্যে তালিবানি শাসন চলছে। এই তৃণমূল কংগ্রেস যবে থেকে ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গের মধ্যে, তবে থেকে শুরু হয়েছে তালিবানি রাজ। সুরক্ষিত সাধারণ মানুষ কেউ নয়, মহিলাও নেই, শিশুও নেই, সাধারণ মানুষও কেউ নেই। জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু বলেন, তৃণমূলকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা হচ্ছে, বিজেপি মদত দিচ্ছে, সঙ্গে কংগ্রেস সিপিএমও আছে। তার কি অভিযোগ, মানে সাফাই কিভাবে গিয়েছেন শুভময় বসু শুনুন। দেখুন কি অভিযোগ হয়েছে এটা রাজনৈতিকভাবে জানা সবার পক্ষে সম্ভব নয়। করবে, আমরা তো প্রথম থেকে দলের স্ট্যান্ড পরিষ্কার, আইন যেখানে যে ভঙ্গ করবে সে যে দলেরই হোক না পুলিশ ব্যবস্থা নেবে, এটা আমাদের পরিষ্কার স্ট্যান্ড। মানে যে তারেক আনোয়ার এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার ওনার নামে অভিযোগ উঠছেন, ওই তো প্রশাসনিক ব্যাপার, প্রশাসন নিশ্চয়ই আইসি দেখবেন, ওখানকার আইসি আছেন, আইসি যদি না দেখেন এসপি সাহেব আছেন, উনি দেখবেন। গোলাম রসুলকে বিহার থেকে উদ্ধার করেছে পুলিশ। দেখেন এখানে পাশেই বিহার, ওখানে আন্তর্জাতিক অনেক চাপ এই মানে দেশীয় অনেক পাশাপাশি রাজ্য যা থাকলে যা সমস্যা হয় সেগুলো সমস্যা হয়েছে, এগুলো নিয়ে দলীয় কোনো বক্তব্য নেই। এখন কে সিভিক ভলেন্টিয়ার, কে কী করবে, তার জন্য দলীয় কোনো বক্তব্য থাকা উচিত বলে আমি মনে করি। অন্যদিকে কার্যত তারিকুলের পাশে দাঁড়িয়ে মন্ত্রী তাজমুল হোসেনের দাবি, অভিযোগ থাকতেই পারে, তার প্রমাণ থাকতে হবে, বাকিটা পুলিশ দেখবে। মন্ত্রী তাজমুল হোসেন কি বলছেন শুনুন। ওটা কেউ প্রমাণ করতে পারবে যে ওই আছে? কিন্তু পরিবারের সদস্য, আমি সে পরিবারের সদস্য বলতে পারে, আমার সাথে তোর আক্রোশ থাকলে পরে তুই বলতেই পারবি, না কিন্তু কিন্তু পরিবার লাগাবো তো আবার ভালো কাজ না, এটা তো একটা বিরাট একটা পাপের কাজ। কিন্তু পরিবারের সদস্য একটা পাপের কাজ, যে আগুন লাগাবে ও হাত পায়ে ওরও হয়ে যায়, কিন্তু এইগুলো কাজ করে ওটা প্রশাসনের ব্যাপার, ওটা প্রশাসন দেখছে। আচ্ছা, যদি পরিবারের লোকরা যেটা অভিযোগ করছে যে মন্ত্রীর নাম নিয়ে, আমি অভিযোগ সবটাই অভিযোগ ভিত্তিক, প্রশাসনের কাজ প্রশাসন করবে না পরিবারের লোক যেটা বলছে যে মন্ত্রীর নাম ভাঙিয়ে এলাকায়, এটা পরিবারের লোক, আমারও নাম বলতে পারে, তোমারও নাম বলতে পারে, সবারই নাম বলতে পারে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।